কি নাম বললেন? আজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা। আর আসেন কোথা থেকে? গ্রামটা কি বলেন? নাগরি সাগরি। নাগরী সাগরী। সমস্যা কতদিন ধরে? 20 দিন ধরে 15-20 দিন ধরে ডাক্তার দেখাইছেন? দেখাইছি। দেখার পরে এখন কম না বেশি? বেশি আল্লাহরে, বেশি বেশি বেশি। আল্লাহ খাওয়া দাওয়া ঠিক আছে? না কোনো খাইতে পারি না কিছু। খালি একটু সন্তরা নালে মালটা আচ্ছা। রসটা আচ্ছা। খাওয়া দেই আপনার পায়খানা কয়দিন থেকে হয় নাই? পায়খানা বন্ধ হয়েছে? আজকে 4 দিন 7 দিন ধরে। এটা তো আপনার নাগান করা আছে। হ্যাঁ এটা আপনার নাগান করা আছে। হ্যাঁ, এর আগে আপনি ভয় হুতাশ পাইছিলেন? পাইছে না হ্যাঁ, পাইছে না। বাসায় বলেন নাই কেন? কাক বলবে, বলার লোক নাই তো। বাসায় কেউ নাই? না, ও দিনে খালি বাচ্চা সারা নিজে ভয় খায়, নিজে সামলে এটাই। আচ্ছা আচ্ছা। নিজে যুদ্ধ করা যদি স্বামী বিদেশে থাকে? স্বামী বিদেশে থাকে, যদি স্বামী কবে বিদেশে গেছে? 7 বছর। 7 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এইদিকে উনি ভালো আছে, কিন্তু সাময়িকভাবে ওনার উপরে কিছু করণীয় কাজ করা হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন আমার কথা? কেন করছে? আচ্ছা এখন কেন করছে সেটা তো পরের হিসাব, কিন্তু আপনার উপরে প্রভাব ফেলছে, কিছু দোষ দোষী আপনাকে লাগাই দিছে এবং আপনার উপরে মানে নাগান করে দেওয়া হয়েছে। এই নাগানটার কারণে আপনার কোনো ঔষধপাতি কোনো কিছু কাজে লাগতেছে না। নেক্সট টাইমে আপনি 1 মাস 2 মাস আগে খাওয়া দাওয়া কার বাসায় করছিলেন সেই দিকটা খেয়াল রাখেন। আপনাকে কিছু খিলান করানো হয়েছে। এই খিলানোর মাধ্যমে আপনার যে সাময়িকভাবে সমস্যাটা ছিল, আপনি নাম দিলেন রাজিয়া সুলতানা, তাই না? জি আপনার সাময়িকভাবে আপনাকে খিলানো করা হয়েছে এবং আয়াত্তে করার জন্য আপনাকে কিছু করণীয় করছে। আয়াত্ত বুঝেন? না, মানে আপনাকে মিল করার জন্য, আপনার সাথে মিল করার জন্য এই কাজটি করানো হয়েছে। ইতিপূর্বে চলিত অবস্থায় নারী পুরুষ উভয় মিলে আপনাদের সহযোগিতা করে আপনার সাথে কথা বলছিল। হ্যাঁ, এবারে ঠিক হয় না নাই হ্যাঁ ঠিক ঠিক। তোমরা টন্ডু না করো, আমরা পাড়ার লোক আমরা করে হ্যাঁ বিশ্বাস হবে না। হ্যাঁ তোমরা যারা এখন কি সমস্যা হচ্ছে এটা বলেন? হ্যাঁ, পেট খালি দিনে দিন ফুলে, হুম। পেটে ব্যথা আর মাথাটা ব্যথা, মাথা খালি একটু আঘাত লাগলে কলিজাটা শুধু মগজটা মাথার উপরে ব্যথা, মাথা কেটে জ্বলন্তি, হাত পা জ্বলা। জ্বলন্তি। মাথা চলে। মস্তকটা মাথা খালি বুঘাতে মানে বুঘাতে পেট বন্ধ করে তুলুন দি। ঘুম ঠিক হয়? ঘুম নাই, জীবনে নাই ঘুম নাই, হয়েছে না। ঘুমের ট্যাবলেট খেলেও ঘুম নাই, ইঞ্জেকশন ট্যাবলেট। আল্লাহরে রুগীটা তো ঘুমের ওষুধ খেলিয়া দুর্বল হয়ে গেছে। হ্যাঁ এখন হয়তো ব্যথা তো না, এখন চেষ্টা করা হয়েছে না, ঘুমের টেবিল দিচ্ছে ডাক্তার, বলে ঘুমাও একটু আরাম ঘুমালে করো। ভালো হয়। ঘুমাইতে পারি না। তাও ঘুমায় হয় না। ধরে না ঘুমে ধরে না। ওই এত কথা জানো না? তোমরা এর লাই মোর মাথাটা ঠিক করিবেন। এর লাই এলাই এর লাই কোনো অপশন নাই তোমার সাথে আমার, খালি মাথা আর বিপদ তাই বুঝেছে যে কষ্টটা কি আল্লাহ কষ্ট ওই দিন যাচ্ছি তো কিছু করি আপনার ইতিপূর্বে সর্দি ছিল, লাকে সর্দি ছিল এক নাগারও? আছে। সর্দি না ছিল, শ্বাসকষ্ট আছে মোর। শ্বাসকষ্ট আছে, শ্বাসকষ্টটা বাড়ে গেছে আল্লাহ। শ্বাসকষ্ট ওষুধ খান না? খাই উঠিয়া বসে দেন, একটু বসেন, একটু বসেন, একটু আজ পিরাটাতে বসে দেন, আজ তুলটা একটু ওইখানে বসে দেন। শুনুন, আল্লাহ 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 আল্লাহ। ওইখানে ওইখানে বসুন, ওইখানে ওইখানে। হ্যাঁ হ্যাঁ। এই যে বসে, হ্যাঁ, 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 বস। আচ্ছা, উঠে বসে। আচ্ছা, তোদের তোর পাশে বসো। আগে ঠিক করে ঠিক করে বসুন। টুমটুম টুমটুম করে বোঝা করে এই যে এইভাবে হয়। মাথার চুলটা দেখেন না কি করে ফেলাইছে, বিরাট বিরাট গড়গড়ে 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 চুল তো জ্বর লাগিয়ে গেছে। খালি যদি বিন্নি করে ছাড়ে দিলেন। হ্যাঁ সেই মাথাটা দিন থাকে। নাড়ি গায়ে না দে, মাথাটা এই ব্যথা। চুল এখন কাটাই ছাড়ার উপায় নেই খোলা। খোলা যাবে, সমস্যা নেই তো। আস্তে আস্তে খুলি পাবে। আস্তে আস্তে। এখন মাথা ব্যথা আছে? কঠিন পেটের ব্যথা আর মাথার ব্যথা কঠিন খুলি। পেট, কলেজাটা শুদ্ধ ব্যথা খুলে গেছে, না তার লাগে আমাকে কিচ্ছু খাবে পারি না। আল্লাহ 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 আল্লাহ
চুপ থাকেন না, এদিকে বসে, এখানে বসুন, এখানে বসুন, আমাকে ধরে। চুলটা কি হয়েছে? জট লাগে গেছে, হ্যাঁ, জট লাগে গেছে, জট লাগে গেছে। জটুয়া ঠাকুরও ধুয়েছে তোমার। আল্লাহ 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 রাসূলুল্লাহ, ও আল্লাহ। বান্দা করে দেবো তো বলতে কথা ভালো করে দে, হেকে না বলছে, হেকে না বললে কোচা কালো মজা করে, হেকে না বললে কোচা কালো মজা করে। আগুন তুই আগুন না আমার ঝাড়ে আগুন না মোমবাতি শেখা দেবো, বয়স ফলাফলে ফিরে পড়ে বলা যায়, লাগাম ছেড়ে ছেড়ে সব কাটে। হাতলা মুঠি করেন, আল্লাহ মুট কর হ্যাঁ মুঠ করে চিপে ধরেন। দেখেন হেকে না পড়লে কোচা কালো মজা করে দিচ্ছে, মোমবাতি শেখা দেবো, তাহলে এইগুলো বয়স ফলাফলে নিয়ে পড়ে পালা চলছে, লাগাম ছেড়ে সব করে দেবো, বোটা করে বাড়ি করে মোমবাতি হারি পটা বন্ধ করলো, সে হাঙ্কা দৌড় দুশো বাড়ি করে আলু সে লিলি বাচ্চার মতো সব দেলা সৌদাকে হেনকে না পড়লে চলে দেখতে কেটে হেনকে না পড়লে চোর করে দেখে, হেনকে না পড়লে কোচা কালো মজা করে দিচ্ছে, মোমবাতি শেখা দেবো, তাহলে এইগুলো বয়স ফলাফলে নিয়ে পড়ে পালা চলছে না। লাগাম ছেড়ে সব করে পথে পথা করে বাড়ি করে মোমবাতি হেনকে না পড়লে কোচা কালো মজা করে দিচ্ছে, মোমবাতি শেখা দেবো, তাহলে এইগুলো বয়স ফলাফলে নিয়ে শুয়ে পড়ে পালা চলছে, লাগাম ছেড়ে সব করে পথে পথা করে বাড়িকে দুর্গা মার কত মানুষ করলো, সে হাঙ্কা দৌড় দুশো বাড়ি হেনকে না পড়লে কোচা কালো মজা করে দিচ্ছে, মোমবাতি শেখা দেবো, তা মহেশ ফলাফলে নিয়ে পড়ে পালা চলছে, লাগাম ছেড়ে সব করে পথে পথা করে পড়ে রাতে সুন্দর করে দেখেনকে না পড়লে খোঁজা খালো দিন যে মোমবাতি শেখা দেবো, তাহলে এইগুলো মহেশ ফলাফলে নিয়ে পড়ে পালা চলছে, লাগাম ছেড়ে সব করে পথে পথা করে বাড়ি করে বম বম ধন্যা হাই প্রদর্শন সব মাকে সেখানে বাড়ি করে হোম বসে হচ্ছেন, হেনকে না পড়লে খোঁজা খালো মজা করে দিয়েছে, মোমবাতি শেখা দেবো, তাহলে এইগুলো মহেশ ফলাফলে নিয়ে সাপর বাপর ফান্ডে দোষী করে বোধা করে বাড়ি করে বম বম ধন্যা হাই পথে মানুষ করলো, সে হাঙ্কা দোষী আলিশে পিলি চন্দ্র পথ সবদালা সন্ধি দ্বন্দ্বকার নিঃশব্দ দল্লা করে হেনকে না পড়লে চমক চলে বন্ধু সকলকে কেত করে দেবো, ধাঙ্কারে বাড়ি করে বম্বাত রাজ্যের শুরুকে ধন্দা ভাই পথে মানুষ করলো, সে হাঙ্কা রাজ্যের শুদ্ধ উদ্দেশ্যে হাঙ্কা সাবল বাপল ফান্ডে চলে করে পদাঙ্কার বাড়ি করে বম্ব রাজ্যের শুদ্ধ হারি পথে মানুষ করলো, সে হাঙ্কা দৌদ্দেশে বাড়ি করে সংখ্যা সাবল বাপল ফান্ডে শুরু করে পদাঙ্কার বাড়ি করে বম্ব রাজ্যের শুদ্ধ হারি পথে মানুষ করলো, সে হাঙ্কা দৌদ্দেশে উদ্ধার হেনকে না পড়লে দুনিয়া দুর্নীকার নিঃশব্দ নৈলা করা জমিনা মুশকিলের সংখ্যা হরের সংখ্যা অচল করলো, রাজ্যে এই রাজ্যের শুদ্ধ জ্যোতিষবাদী খোঁচা খালো বাচ্চা করে দিয়েছে, বম্বাতি সে রাজ্যের শুদ্ধ হাঙ্কা সৌপতি হেনকে না পড়লে খোঁচা খালো বাচ্চা করে দিয়েছে, বম্বাতি সে করে দেবতা সাবল বাপল ফান্ডে ছোট করে পদাঙ্কার বাড়ি করে বম্ব দুর্দা ভাই পথে বাড়ি করে সমস্যা পদাঙ্কার ও আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা তাও পানি পুরোটা হাতে নেন, দেন তো হাতে দেন, অল্প একটু দেন, এক হাতে নেন, এক হাতে নেন, এক হাতে নেন ডাইন হাতে নেন খায় নেন, হ্যাঁ একটু ছিটা দেন, আপনি ছিটা দেন, গোটা গায়ে বেরিয়ে গেছে তুমি মাথা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, পানিটা বেঁধে নেন, ভিতরে খাপটা আগে বাঁধাও, তারপরে এটা আর ভিতরে একটু মাটি ছুঁই না খাওয়া দাওয়া খাইছেন আজকে? হ্যাঁ সন্ধ্যা হলে আস্তে আস্তে দুইটা আচ্ছা, তা এখন এখন ব্যথাটা কম না বেশি? ব্যথা তো আছেই, কমলে নাই, মাথার ভারীটা কমে নাই? একটু কমছে। আস্তে আস্তে কমবে, একেবেলা কমবে। আপনার তো এটা লাগান করা হয়েছে, কিসের জন্য এরকম করে? তুই লাও করে বসে কিসের কারণে কি হয়েছে, এই যে চুপ মাথা একটু করি আলা কি কারণে আমরা জেরা করবে না? হ্যাঁ জেরা করার দরকার আছে দুই একটা। এটা আর্থিক লেনদেনের কারণ থেকে আপনার উপরে কাজটি করানো হয়েছিল, বুঝতে পারছেন আমার কথা? আর্থিক লেনদেন বুঝেন, বুঝি মানে টাকা পয়সা, এটা লেনদেনের কারণে আপনার উপরে করণীয়টা করা হয়েছে। কার সাথে লেনদেন সেটা ওর মনে হবে, আমরা হয়ে যাবে না। ইতিপূর্বে আপনার উপরে চেষ্টা চালাইছিল কিন্তু পারেনি, সাময়িকভাবে বর্তমান চলিত যে মাসটা চলতেছে এই মাস থেকে গেল মাসে আপনাদের কাজটি করা হয়েছে, করানোর পরে আপনার খিলানো জরি করা হয়েছে। তুই ওইটা মন দিয়ে কাপড় সাময়িকভাবে আপনার বমি হয়েছিল, কবে হয়েছিল এটা বলতে পারেন? হ্যাঁ এই যাবো তো পরশুদিন থেকে বন্ধ হইতে আছে হ্যাঁ, ওটা খিলানো করা হয়েছে, ইহার কারণে এই সমস্যা।
দাঁত গোস্ত গেলে মানে বমি আসে। আমার সাথে যে একটা প্রশ্ন ধরা কি হাতে কি এটা কয়। এই সমস্যা মানে এগুলা বাড়ির আশেপাশের মানুষে করছে নাকি দূরের লোক আসিবে, আমার দিকের লোক আপনাদের ওইদিকে যাবে? হ্যাঁ, মহিলা না পুরুষ? মহিলা এবং পুরুষ উভয় আছে। উভয় আছে, উভয় আছে। কাজ যেটা করার সেটা তো করে ফেলছে। আবার এই কালী পূজা যে অমাবস্যাটা ছিল, এই অমাবস্যাতেও কাজ করা হয়েছে। ওই শালাতে আর এই সেই সময় অনুসারে মানে যেদিন ওই কাজটি করণীয় করা হয়, ওই দিন থেকে আপনাদের সমস্যাটা বেশি। বেশি। হ্যাঁ, বুঝতে পারছেন আমার কথা? একবারে ঠিক কথা। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। হ্যাঁ, দাদা একটা বাড়ির কোনো পুতানো আছে। বাড়ির তো কাজ করছে আগে, বাড়ির কাজ করে খাটে নাই, তারপর এনার উপর প্রভাবটা চালাইছে। এনার সাথে কি বাতাস লাগে দিছে? হ্যাঁ, ওই বাতাসটা লাগার কারণে, বাতাসটা তো আগতে লাগাইছে, কিন্তু ওনারা বান মারতে পারেনি। আর এই যে বানটা মারছে, এটা হইলে মনে করেন যে টেপা বান, হাড়িয়া বান ছিলেন না চিনি না। না, লোকটা দিন দিন ফুলিবে। হ্যাঁ হ্যাঁ, এই তো ফুলেছে তো, ফুলেছে তো। টেপা বান ছিলেন, এই তো ফুল আছে এইটা। হ্যাঁ দিন দিন ফুলিবে। এটা কি? এটা একটা এরা ফুলিছে না ফুলে না এটা আমরা তো জানি না, না আমারে বলছেন। খাবে একটু। আমি যেটা পাঞ্জি দেখে পাচ্ছি যে আপনারা টেপাবান মারছে, এই টেপাবান মারে তো কত লোক চলে গেছে দুনিয়া থেকে। আমার চাচা তো বই নেই একটা। হ্যাঁ, চাচা তো বই। অনেক লোক গেছে চলে, তাহলে চিকিৎসা কাজে লাগান, এই ডাক্তারের কাছে গেছে, ওদের মনে করেন যে আমার ওষুধ গাছ ছুঁয়ে যায়নি। না, আপনি যে এতদিন ওষুধ খাইছেন এটা সম্পূর্ণটাই বেকার। বেকার। আমি মহবত পাসা। ঠিক বলছি আমি? ঠিক। আচ্ছা যা হোক, কিন্তু বাড়ি যেটা করানো আছে হুম, সেইটা কাটানো ফিরানোর ব্যবস্থা তোমার ভাগ। আর এই রুগীটা রুগী এখন রুগীটা হামার না খালি হয়। বেশি না হোক, কালকার ঘুমিয়ে আরো তোমার একদিনের সময় রুগীটা রুগী তো সুস্থ হয়ে যাবে, রুগী হামার না হয়, এক রুগী নম্বরে তোমার। রুগী সুস্থ, আর 2 নম্বরে বান কাটাকাটি যা আছে আপনার রুগী সুস্থ হয়ে যাবে, রুগী 24 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবে। এখন আপনারা সেই রকম কাজ করলে 24 ঘন্টার মধ্যে রুগী সুস্থ হয়ে যাবে, এটা ফাইনাল। আর আপনাদের কিছু বলার থাকলে বলেন। না তুমি বলা কি গেলা। আমার কি 24 ঘন্টা সময় নেছেন যে রুগীটা আমার সুস্থ করাতে না? সুস্থ হয়ে যাবে। 24 ঘন্টার ভিতরে তো সুস্থ হবে এইটা কথা কও। আমরা সুস্থ হয়ে যাবে। হুম, এখন তো আর নাগান চালান কাটান এগুলো কাটতে হবে না। এগুলো কাটি মাস কিন্তু না রুগীটা আমার খালি সুস্থ করে দেওয়ার পরে কাটিবে মানে ওইটা মাথার ব্যথা কেন কমিলে হইলে ওইটা না কাটিলে কোন সুস্থ হবে? তো এখন ওই যে মনে করেন এই যে নাগাম বানটা যে মারছে, হুম, এটা কি কাটা এখানেতে হবে না আমাদের বাসা যেতে হবে? এখান থেকে। এখান থেকে? হুম, আচ্ছা, আপনি আমাদের বাসায় যাবেন না একদিন? না, যাবে নিগা আমরা নিগাইলে যাবে। যাবে না যাবে তো তোমার রুগীটা তো তোমরা বাড়ি যাবার নাই, না, আসিবা যাবা হবে। আপনাদের আসতে হবে, আপনাদের আসতে হবে। এই মাথা ব্যথা নিয়ে এখন পেট মনে ফুলা করেন নিয়ে এখন কি করা যাবে? গাড়ির যে কষ্ট করে যেটা আইছো, যেটা মনে কর তোমার যেটা ভালো হবে, গাড়িখানাতে আসছেন, এটা তো জীবন যাওয়াই করে রুগীটা ধরিয়েছেন, হ্যাঁ মানে রুগীর তো জীবন চলে যাচ্ছে। হ্যাঁ চলে যাচ্ছে। এলো বৃষ্টি ভালো। ফের আবার রুগীর আছে অ্যাজমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো পানি ছাড়া কমলার রস ছাড়া কিছুই খাওয়া পারো না। কিছুই খাওয়া পারো না। এই যে মনে করেন পানি এই যে খাই মনে- দেখো, কিছু খাবেন না, খাইলে সমস্যা বেশি হবে। কোনো কিছু খাবেন না। এদিকে ঢাকা থাকবি? ওখানে থাকি। হ্যাঁ, ঢাকা না খালে যে মারা যাবে, খাইলে যে উনি মারা যাবে, বুঝেন নাই আমার কথা? বুঝেছি। ভাতটা কি যাবো না, ফল টল এমনি শুধু রস খিলাবেন। হ্যাঁ রস খেলাচ্ছি এখানে। থাকবি? অফ করে ব্রেনটা ভালো আছে, খালি রস ছাড়া কোনো খাই না পেটে। তুই কেন কহিছিস ব্রেন ভালো আছে? মোর শিক্ষকে কহিছে, মোর আঙ্কেল কহিছে। রস ছাড়া দানাদার খাদ্য খাওয়া যাবে না, কয়দিন? সুস্থ না হওয়া পর্যন্ত। 24 ঘন্টার ভিতরে সুস্থ হয়ে খাওয়া পারবি? হুম, আচ্ছা 24 ঘন্টা আচ্ছা সেটা আমি